নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখন সকাল ৮টা বাজে, আমি আর রাজা যাচ্ছি বাজার করতে। কালকে বড়দিরা আসার কথা রয়েছে, এমনিতে তো বড়দিদের ওখানকার সমস্ত কাজকর্ম মিটে গিয়েছে। তারপর বড়দিদেরকে বলেছিলাম এখানে আসার জন্য, তো সেই জন্যই একটু বাজার টাজার করবো ভেবেছি, তাই আমরা যাচ্ছি বাজারে। আমাদের এই যে গেট দিয়ে বেরোলেই সামনেই পড়ছে এনগেডিএ মার্কেট। রাস্তার অপোজিট দিকে যেখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে ওইখান থেকে শুরু হচ্ছে পরে একদম। এখানেই সমস্ত কিছু, মানে আপনি বাজার থেকে শুরু করে ফল, মাছ, দুধ, ডিম সব কিছু এখানেই পেয়ে যাবেন। এত ভালো। এখানে সকালবেলাও যেমন বাজার থাকে, সন্ধেবেলাও থাকে। এখানে এরকম ভাগ করা আছে, এটা ফলের মার্কেট, এর পাশেরটা মনে হয়, হ্যাঁ এইটা মাছের। কত? ১৯০০ টাকা। কি মাছ? ১৯০০। কি মাছ? ইলিশ। এই ইলিশটা নিলাম। হ্যাঁ, অনেকদিন ইলিশ খাওয়া হয়নি। বড় বড় সাইজেরও আছে ইলিশগুলো। এগুলো কি বাংলাদেশ থেকে আসে? না, এটা আমাদের ডায়মন্ডের মাছ। ডায়মন্ডের? বাংলার মাছ। হ্যাঁ, আমাদের বিয়ের পর প্রথমবার বড়দি মানিকদা আসছে আমাদের বাড়িতে। এর আগে কখনো দিদি জামাইবাবুকে তো আপ্যায়নের সুযোগ হয়নি, সেই জন্য ভাবছি এই সুযোগটাও আর হাতছাড়া করব না। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর রাজা চলে এসেছি বাজারে একটু মাছ একটু মাংস কিনবো বলে। আর মাছের দোকানে এসেই প্রথমে চোখ পড়লো এই ইলিশ মাছগুলোর দিকে। আজকেই টাটকা এসেছে জানেন। ইলিশ মাছের সাথে একটু রুই মাছও নিয়ে নিয়েছি আর একটু চিকেনও নিয়ে নিয়েছি। যদি বাচ্চারা ইলিশ মাছটা খেতে না পারে, যদি খুব কাঁটা লাগে, তাহলে এই রুই মাছ আর চিকেনটাও আমার অপশানে থাকবে। আর যে সমস্ত সবজিগুলোকে বাজার করে নিয়ে এসেছিলাম, এখন সেগুলোকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছিলাম। এখন সেগুলোকেই ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আমাদের এখানে জানেন বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে গেলেও দেখি ওনারা সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে প্লাস্টিক প্যাকেটের মধ্যেই দেন। আর অনেক সময় যেহেতু সময় হয় না, তো এই প্লাস্টিক প্যাকেটের মধ্যে করেই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতাম। তাতে দেখতাম কয়েকদিনের ভিতরেই এই সবজিগুলোর গায়ে জল বসে গিয়ে সবজিগুলো নষ্ট হয়ে যেত। তারপরে জানেন জিপলকার প্যাকেটও চেষ্টা করেছি, কিন্তু তাতেও সেই একই রকমেরই হতো। সেই জন্য আমি এই কয়েকদিন ধরে এরকম মেস ব্যাগগুলো, মানে এই নেটের ব্যাগগুলো ব্যবহার করছি। ভালো করে সবজিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে একটু শুকিয়ে নিয়ে এর মধ্যে ভরে যখন ফ্রিজে রাখি, দেখি সবজিগুলোর গায়ে একটুও জল বসে না, আর সবজিগুলো অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে। একটু কাঁচা লঙ্কাও নিয়ে এসেছিলাম, সেগুলোকে একটা ছোট টিফিন বক্সের মধ্যে করে রেখে দিলাম। আর পেঁয়াজ আর আলুগুলো, এগুলো তো ফ্রিজে রাখবো না, এগুলো বাইরেই থাকবে। পেঁয়াজের যে বাজে খোসাগুলো গায়ে ছিল সেগুলো সরিয়ে দিয়ে আলু আর পেঁয়াজটাকে আমি পেঁয়াজের ঝুড়ির মধ্যেই রেখে দিলাম। চলুন, ফ্রিজ গোছানো, রান্নাঘর গোছানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলে এসেছি ঘর গোছাতে। বাড়িতে অতিথি আসলে মনের মধ্যে এত আনন্দ কাজ করে, বারবার খালি ঘড়ি দেখতে থাকি আর মনে হয় কখন সেই সময়টা আসবে। আর জানেন, অতিথি আসবার আগে আমার এরকম সুন্দর করে ঘরগুলোকে গুছিয়ে রাখতেও বেশ ভালো লাগে। ছোটোবেলার থেকেই দেখতাম আমার মা ঘর গোছাতে ভীষণ ভালোবাসেন। বাড়িতে কেউ আসলে উনি তার আগের দিন পরিপাটি করে ঘরগুলোকে সাজিয়ে রাখতেন। আমি এই বেডটার জন্য প্রথমে নীল রঙের চাদরটাই বার করেছিলাম, যেটা মা আমাকে দিয়েছিল। কিন্তু ওই বেডটা এতটাই বড়, যে কোনো চাদর জানেন তো তাড়াতাড়ি ওই বেডে ফিট হতে চায় না। একটা দুটোই চাদর আছে যেগুলো আমি ওই বেডটাতে পাততে পারি, তবে ওই নীল রঙের চাদরটা মনে হচ্ছে আমাকে ওই ঘরের বিছানাটাতেই পাততে হবে। দুটো ঘরের বিছানায় চাদর পাতা হয়ে গিয়েছে। এবার আমি চলে এসেছি, কয়েকটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেগুলোও আজকে চলে এসেছে, সেগুলোই দেখতে। এটা হচ্ছে আমার মাইক্রোওভেনের কাভারটা। আমরা তো 15 দিন করে বাড়িতে থাকি না, তখন এসে দেখি মাইক্রোওভেনের মধ্যে খুব ধুলো পড়ে যায়। এমনিতে কাপড় এসব চাপা দিয়ে গেলেও ওটা তো আর পার্মানেন্ট নয়, সেই জন্য ভাবলাম একটা ভালো করে কাভারই কিনে নিই। আর এই সাদা টেবিলটাতেও রাজা বসে অফিস করে, তো এই টেবিলটাও প্রচণ্ড ধুলো হয়ে যায়, সেই জন্য এটারও একটা কাভার কিনে রাখলাম, বেশ ভালো লাগবে এটাতেও। আর সবার শেষে এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের কাভার। এটা হচ্ছে আমাদের ইউটিলিটি স্পেসটা। তো এখানে এই দিকটা যে ফাঁকা থাকে, তার জন্য এখানে প্রচণ্ড ধুলো হয়ে যায়। ওয়াশিং মেশিনটা খুব ধুলোর আস্তরণ পড়ে যায়, যেটা মেশিনের জন্য তো খারাপ। তো আজকে রাজা ভালো করে সকালবেলা পরিষ্কার করে দিয়েছে, কাভারটাও চলে এসেছে, এবার এটাকে পরাবো।
কভার তো নিয়ে নিয়েছি, কিন্তু জানি না এটাকে কিভাবে পরাতে হয়। মনে হচ্ছে এদিকটা ফাঁকা থাকবে। হ্যাঁ, আগে দেখে নি সোজা উল্টো। এগুলো কি খুলতে হবে? কভারটা ভালো হয়েছে? একটু ডিপ কালারই নিলাম। অন্য সময় সাদা বেশ পছন্দ হয়, কিন্তু এটা একটু ডিপ কালার নিলাম কারণ ধুলো পড়লে তাহলে বোঝা যাবে না অতটা। এটা একটু ওপর দিকটা বড়ই, কারণ অপশন ছিল যে 6 থেকে 7.5 কেজি, এবার আমাদের হচ্ছে 6.5 কেজি। তো যাদের 7.5 কেজি হবে তাদেরও যাতে হয়ে যায়। যাক, তবু মেশিনটা তো বাঁচলো। এখানকার জন্য একটা জুতোর র্যাক অর্ডার করেছিলাম, তো আজকে এটা এসেছে। এটা পুরোটাই খুলে এসেছে, নিজেদেরকেই সেট করতে হবে। খুলে দেখি, আমি যদি নিজে একা একা পারি তো ভালো, নাহলে রাজাকেও ডাকবো, একসাথে দুজনে মিলে তখন করবো। খুব ভারী। একটা ম্যানুয়াল দিয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই টাফ আছে। তো এখানে দেখতে পাচ্ছি এইরকম ছোট ছোট কিছু আছে, আর এই যে বড় বড় কিছু আছে, এই দুটো। এবার এখানে ছবিতে দেওয়া আছে এই যে এই বড়গুলো হচ্ছে এ, এগুলো সামনে থাকবে, আর এই ছোটগুলো হচ্ছে বি, এগুলো সাইডে থাকবে। এই দুটো তো বুঝলাম। তারপরে এখানে এই রকম একটা জিনিস দিয়েছে, যেটা এখানে ছবি দিয়ে লেখা আছে যে এগুলো এই কর্নারগুলোতে দিতে হবে, এই কর্নারগুলোতে। চলুন এবার করতে করতে দেখা যাক, তখন দেখাবো। আচ্ছা, এইটা সি, এই গর্তগুলো আবার সি, এটাও ভুল করছিলাম, এগুলো সি, 3টে সি আছে, এইগুলো এ হলো। এবার এখানটাতে এইরকমভাবে একটু ভরতে হবে। এটা হচ্ছে এইরকম হলো, এটা এরকম, এটা এরকম, একটা তাক হলো। এরপরে এবার বি, এটা হচ্ছে বি, একটা দিক বসলো, তো মহা সমস্যা। আচ্ছা, কিরকম করে লাগাচ্ছে ইটা? এই যে এটা মনে হচ্ছে এইখানটা নিচের দিকে ঢুকিয়ে আচ্ছা, এরকম ভাবে জোর করে চেপে দেওয়া। চেপে দিলাম। আচ্ছা, এই তো হয়ে গেল। একটু ডিফিকাল্ট আছে বলো, দু হাতেই করতে হবে। লেগে গেল। এবার এটার উপর আরেকটা তা কি করে বসাবে? এরকম বসবে, তা এ দেবো? এ দাও তো। আচ্ছা, এটা ভুল বসানো হয়েছে, এই মাথাগুলো উপর দিকে থাকবে। যদি আমরা ছবিটা দেখি, এই যে এইটা উপর দিকে আছে, এটা নিচের দিকে করে দিয়েছি। আচ্ছা, খুলতে হবে। 4টে মাঝখানে লাগিয়ে দিয়েছি। এরপর দেখা যাক এটাকে মাঝে লাগাতে পারি কিনা, সেট করতে হবে। আচ্ছা, ওইগুলো দিয়ে এই হুকগুলোতে বসে যাবে। আচ্ছা, এই দিকটা হ্যাঁ বসেছে। বাহ, এটা একটা হলো। এবার পিছনটা কি করে কভার দেবে এটাই তো বুঝতে পারছি না। পিছনে মনে হয় কোনো কভার নেই। ওইদিকে একটা দাও, পিছনটা মাপে হয় কিনা দেখি। এটা তো একটা তো সামনে হবে, হ্যাঁ এগুলো পিছনে। সামনে তো এটা হবে, এই হ্যাঁ কাচের গুলো, এটা পিছনে। এগুলোকে চেপে চেপে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, বাহ, এগুলো পরে হাতুড়ি দিয়ে টাইট করে নেবো। হ্যাঁ হয়ে গেল। এবার উপরে আবার আর সেম একটা পদ্ধতি হয়ে যাবে। চলো দুজনে মিলে করি। হ্যাঁ, একটা বুঝে গেলেই তারপরের গুলো হয়ে যায়। হ্যাঁ চলো। আসলে কলকাতায় তো আমরা রেন্টেড ফ্ল্যাটে থাকি, সেই জন্য বেশি আসবাবপত্রও বাড়াতে ভালো লাগে না জানেন, কারণ এখান থেকে যদি অন্য কোথাও শিফট হতে হয় তাহলে সমস্ত জিনিসপত্র নিয়ে যাতায়াত করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু কয়েকদিন ধরেই একটা সমস্যা হচ্ছে, দেখছি জুতোগুলোকে রাখবার কোনো জায়গা নেই, সেই জন্য এই হালকা পাতলা জুতোর তাকটাই কিনলাম, যাতে সমস্ত জুতোগুলো এর মধ্যে আমরা সেট করে রাখতে পারি। ওগুলো কি গো? এইগুলো ম্যাগনেট, কিন্তু 3টে কেন? না, আরও প্যাকেট ছিল যে। আর প্যাকেট কোথায়? তাহলে যে একটা একটা করে মনে হয় প্রত্যেকটা তাকে। এই যে ম্যাগনেটগুলো আছে, এইখানটা ঢুকিয়ে দিতে হবে মনে হচ্ছে। ওটা যখন পড়বে এখানটা আটকে যাবে। একবার দেখি, লাগিয়ে দেখানো বাকিগুলো লাগাই।
এগুলো সবগুলোতে হাতুড়ি দিয়ে টাইট করে নিয়েছি, কিন্তু তাও দেখছি মাঝে মাঝে একটু একটু গ্যাপ আছে, তো মনে হচ্ছে ধুলো তো ঢুকবেই। ঠিক আছে, এবার সামনের এগুলো লাগিয়ে নেব। এইগুলোতে নয় তো, ভুল লাগাচ্ছি না তো আমরা? না না, তাহলে তো গ্যাপ কমপ্লিট হবে না, আরও বসবে এগুলো। ইস্যুর একটা, আমরা যারা হালকা আসবাবপত্র পছন্দ করি যাতে আমাদের মুভ করতে সুবিধা হয় তাদের জন্য ভালো, কিন্তু যারা পার্মানেন্টলি কোনো সুরাক খুঁজছেন তাদের জন্য এটা ততটাও বেশি মজবুত হবে না, জানেন। ঘড়িতে এখন দুপুর 3:30, আমার সমস্ত কাজ কমপ্লিট। দেখুন তো ঘরগুলোকে কীরকম লাগছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে সমস্ত জিনিসপত্রগুলো আমি কিনেছি, যদি আমি ওগুলোর লিংক পাই তাহলে অবশ্যই ট্যাগ করে দেব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এবার আমি যাব স্নান করতে। সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আসো, ওয়েলকাম।